নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই প্রাইম টাইম শিরোনাম। পরীক্ষা কেন্দ্রে মহিলাদের ওড়না খোলার ঘটনার তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। ফার্মাসিস্টের দেওয়া উচ্চমাত্রার ওষুধে জালালপুরে গুরুতর অসুস্থ 22 মাসের শিশু। আরজি কর কাণ্ডে মমতাকে তদন্তের আওতায় আনার দাবি আকসার। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। নিয়োগ পরীক্ষায় মহিলাদের ওড়না খোলার ঘটনা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। বিষয়টি নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। সরকারি ফার্মাসিস্ট জহিরুল ইসলামের প্রেসক্রাইব করা একাধিক অত্যাধিক পাওয়ারের ওষুধ খেয়ে অবস্থা গুরুতর হয়ে পড়েছে মাত্র 22 মাসের এক শিশুর। ঘটনাটি ঘটেছে কাটিগড়ার আন্তর্জাতিক সীমান্তবর্তী সরকারি জালালপুর ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে গত 13 সেপ্টেম্বর। কুশিয়ারপুর গ্রামের বাসিন্দা যোগেশ দাসের 22 মাসের শিশুকন্যা জ্বরে আক্রান্ত হলে 13 সেপ্টেম্বর ওই হাসপাতালে নিয়ে যান শিশুটির মা। সেখানে চিকিৎসকের অনুপস্থিতিতে ফার্মাসিস্ট জহিরুল ইসলাম শিশুটিকে প্রাপ্তবয়স্ক লোকের ওষুধ প্রেসক্রাইব করলে হাসপাতাল থেকে বিনামূল্যে প্রদান করা হয় সেটি। ওষুধগুলো খাওয়ার পর থেকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তড়িঘড়ি শিশুটিকে নিয়ে যাওয়া হয় কালাইনে। সেখানে চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় শিশুটির। ঘটনাকে ঘিরে গোটা কাটিগড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, কিভাবে একজন ফার্মাসিস্ট 22 মাসের শিশুকে অত্যাধিক পাওয়ারের ওষুধ প্রেসক্রাইব করলেন? শিশুটির কোনো মারাত্মক ক্ষতি হতো, দায়ভার কে নিত? আপনার নাম? যোগেশ দাস। ওই বাসা আপনার? কালমাপাট্টু। আর কুশিয়ারপুরে এখানে আপনি ভাড়া থাকেন? ভাড়া থাকি। আচ্ছা, কি হয়েছিল 13 তারিখ একটু কইছেন? 13 তারিখ আমার বাচ্চাটা নিয়ে গেছিল হসপিটালে। নেওয়ার পরে বাচ্চার মা। কে নিয়ে গেছিল? বাচ্চার মা। আচ্ছা। বাচ্চার মা যাওয়ার পরে 10:30টার সময় প্রেসক্রিপশন ওষুধ লেখায় নিয়ে আইছে। তা ডাক্তার ওষুধ চিকিৎসা করতে করতে প্রায় আধা ঘন্টার উপরে 1 ঘন্টা উপরে করে নিয়েছে। তখনকার সময় বাচ্চার ছেলেটা নিয়ে একটা বাচ্চা নিয়ে ওপিডিত নিয়ে হ্যাঁ নিয়ে পেশেন্ট দেখাতে লাগছে। তখন আপনার বাচ্চার কি অসুবিধা হয়েছিল? আপনার লইয়া গেলা? জ্বর আর সর্দি কাশি ছিল। আচ্ছা, তারপরে ঔষধ দিছে? ওষুধ দিয়েছে। ওষুধগুলা করতে গিয়ে পাইছেন আপনি? এই হসপিটাল থেকেই দিছে? হয়। আচ্ছা, তো কি হয়েছে ওষুধটা দেওয়ার পরে? ওষুধটা খাওয়ানোর পরে রিয়াকশন করছে। আচ্ছা, তারপরে? তারপর তো আমি কালাই নিয়ে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে বাচ্চা সুস্থ করছি। তারপরে এই ওষুধটা জালালপুর থেকে যে ঔষধটা আপনারা দেওয়া হয়েছিল, তারপরে বাচ্চার কি হয়েছে এই ওষুধটা খাওয়াইবার পরে? খাওয়ার পরে তো বাচ্চা কিচ্ছু কইতে পারে না। ছোট বাচ্চা কিটা কইব, রিয়াকশন করিয়া পড়ে গেছে মাথা ঘুরাইয়া। আপনি কিছু কইতে পারে না। জালালপুরের ঔষধ খাওয়াইবার পরে আপনার বাচ্চার কি হয়েছে ওইটা কই? ওষুধ খাওয়ানোর পরে তো আমার বাচ্চা তো এই কিচ্ছু কইতে পারে না, তো রিয়াকশন করলেছে ওষুধে। বিকাল বেলা খাওয়াইছিলাম। তো ছোট বাচ্চা কিটা কইব আর? তাই কিছু তো বুঝি মুখে না, দিয়ে কইতে পারে না। এরকম মুখে দিয়ে তার জলসা পালাইন শুরু করছে, হয়তো ঘুরিয়া পড়ে গেছে মাথা। তার মানে আপনারা কি তা কইতে চাইরা যে জালালপুরের হসপিটালের যে কে আসিল মানুষটা? জহিরুল ইসলাম। হ্যাঁ, এই মানুষটা কি তা ভুল ওষুধ দিছে নাকি? তা ওষুধ দিছে। তারপরে এটা নিয়ে আপনি অন্য ডাক্তারের কাছে গেছিলাম ইনচার্জের কাছে গেছি ভূমি। হ্যাঁ, তো সমন ভূমিকে তো আমারে আর কিচ্ছু কইলো না, কিচ্ছু কইছে না। কইছে আমি এটা দেখমু, দেখার কথা কয়ে তো কালকে সারাদিন অবধি গেল, কিচ্ছু কইলো না। আমি তো সকালবেলা আরেকবার গেলাম তার কাছে, তারা তো আমার গভর্নমেন্ট দেখায়। আমি কইলাম দেখো আমার বাচ্চাটার কি হয়েছে আপনি দেখুন। তাই দেখতো তো দূরের কথা, আমার কথা তুমি গভর্নমেন্টের কাছে যাও। কে কইছে? ওই তো জহিরুল ইসলামে, তার ওয়াইফে আরো আমার গরম দেখার। জহিরুল ইসলাম কোনখানের কর্মী? তো হাসপাতালের। কোন হাসপাতালের? জালালপুর। কলকাতার আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তদন্তের আওতায় আনতে সরব হলো আকসা। এদিন এক সাংবাদিক বৈঠকে আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত বলেন, মহিলা চিকিৎসকের সঙ্গে এমন জঘন্যতম কাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের চেষ্টাকারী মমতার স্নেহভাজন সন্দীপ ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।
মুখ্যমন্ত্রী মমতার প্রত্যক্ষ মদতেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কিন্তু গোটা দেশে প্রতিবাদের ঝড় ওঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপে সিবিআইকে তদন্তভার সমঝে দেওয়ায় ঘটনার রহস্য উন্মোচন হচ্ছে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সাইদুর রহমান, জয়শ্রী নাথ, সুকোমল দাস, গৌতম রায়, বর্ণালী পাল, অর্পিতা দেব, বর্ষা রায়, শর্মিলা দাস। উনার মুখটা দেখবেন, তার মধ্যে আপনারাই বিচার করবেন কতটা ফারাক আছে। তাই এই অভিশপ্ত রাত্রি 9 আগস্ট এটা ভারতবর্ষের জন্য এভাবে অভয়া আর তৈরি না হয়, এবং সম্পূর্ণ সরকারি মদতে সেটা হয়েছিল। তথ্য প্রমাণ লোপাট করতে হয়, এটা অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিখতে হবে। আজকে বিচার চেয়ে নাচুর লড়াই চালিয়ে যাচ্ছেন তারা, বাড়ছে আন্দোলনের ঝাঁজ। এগুলো দেখেই তো শিক্ষা নেওয়া উচিত। এবং জনতা জনার্দন মনে রাখবেন, আমি স্বয়ম্ভু, আমার বক্তব্যই শেষ কথা এমনটি নয়। ঘাড় ধাক্কা দিয়ে আন্দোলন কর্মীদের সরানো হয়েছে, আমরা তার নিন্দা এবং ধিক্কার জানাই। গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার প্রত্যেকের রয়েছে, কিন্তু এভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করা, এটা কখনো সমর্থন করা যায় না। আজকে সন্দীপ ঘোষ, প্রথমেই বলেছিলাম তাকে এর আওতায় আনা হোক, কিন্তু সিবিআই যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আওতায় আনে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, তার প্রত্যক্ষ মদতে এবং সন্দীপ ঘোষ এত বারবারন্ত, তার দুর্নীতিটা আমি বাদই দিলাম, এবং সেইখানে কি ঘটত আজকে সেটা দিবালোকের মতো স্পষ্ট। তাই ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে এবং ভারতবর্ষে একটা অঙ্গরাজ্যে এ ধরনের নারীদের উপর যে অপমান, ধর্ষণ এবং হত্যার একজন নারী হয়ে এটা মেনে নেওয়া যায় না। শিলচর সোনাই রোডে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম কুটি দাস। তার বাড়ি শরৎপল্লী এলাকায়। সোমবার সকালে স্থানীয়রা যুবকটির লাশ দেখতে পান সোনাই রোডের কাস্টম কোয়ার্টার চত্বরে। স্থানীয়রা যুবকটিকে শনাক্ত করে খবর দেন তার বাড়িতে। অন্যদিকে খবর দেওয়া হয় রাগীরখাড়ি পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। শরৎপল্লী নাম কি দাদা? না ডাকি কুটি আর কি, নামটা আছে রাজকুমারী। মানে কিতা হইছে ব্যাপারটা এখানে যে জানি না তো, ওখানে আমি জানি না তো। কেউ মারিয়া উড়িয়া ফালাইছে নি? কোনো সন্দেহ আছে নি আপনার? না, আমার কোনো সন্দেহ নাই। আপনার নাম কিতা? আমার নাম মমতা দাস। তার মা আপনি? তা আপনারা কে খবর দিছে? আমার মানুষের যেন যায়, আমার দাঁড়ার মানুষের কইছে কয়ের মেরুম এই মানুষ মারা গেছে, তোমরা ছেলের মতনই দেখিয়া গেছে, ওই খবর পেয়েছে। এবার ঈশান বাংলা প্রাইম টাইম বিরতি। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456। অগ্রিম বুকিং প্রয়োজন।
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। কয়েক কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ব্রাউন সুগার সহ 2 পাচারকারী আটক করিমগঞ্জের সুপ্রাকান্দিতে। করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয় সুপ্রাকান্দি এলাকায়। পুলিশ ওত পেতে বসে থেকে বিপুল পরিমাণ এই নেশাদ্রব্য বাজেয়াপ্ত করে। আটক করা হয়েছে দুর্লভছড়া এলাকার জবরুল হোসেন এবং হানিফ উদ্দিনকে। দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয় পূজা কমিটির কর্মকর্তাদের নিয়ে। জেলাশাসক মৃদুল কুমার যাদবের পৌরোহিত্যে আয়োজিত সভায় পুরসভার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি পাঠক, প্রিয়াঙ্কা ইউমনাম, অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব সহ অন্যান্যরা। For the meeting to give all the guidelines, we give sufficient number of volunteers, have CCTV cameras, have separate queues for entry exit for women as well. उसके बाद आप अपना जो पंडाल है उसका आप लोग PWD बिल्डिंग से इलेक्ट्रिकल से परमिशन लीजिए, फायर से परमिशन लीजिए, PDCL सेलर से लीजिए, ये सब to tell you the all the guidelines of the government. Then this is the first meeting. I definitely know that there will be multiple rounds of meetings जिसमें OC बैठेंगे, पुलिस बैठेगा और ट्रैफिक के साथ आप लोग सब बैठेंगे। उसके बाद we will be able to tell you clearly that कहाँ पे कौन सा कितना बड़ा पूजा हो रहा है। जो पिछली बार हमें याद है, जो मेन क्लब की पूजा होती है वो 30-35 के आसपास होती है। क्लब्स की जो बड़ी बड़ी पूजा होती है जो टाउन में करीमगंज में होती है। एंड इफ वी स्टार्ट कैलकुलेटिंग द एंटायर जो करीमगंज सदर में होती है वो 130-40 के ऊपर हो जाती है। एंड आई एम एक्सक्लूडिंग अदर सर्किल्स। सो ये अभी है। सो आई होप दैट दिस मीटिंग एक्चुअली हमने 10-15 दिन पहले कर ली, बट आप लोग अभी नेक्स्ट 10 डेज में बैठ जाइए और पूजा कमेटी के साथ बैठ के पूरा जो अरेंजमेंट करना है। तो पार्किंग की व्यवस्था नहीं हो, पिछली बार जो इश्यूज हुए थे कि कुछ पूजा बहुत ट्रैफिक का इशू हो गया था, लास्ट सेकेंड डे में प्रॉब्लम्स हुआ था, वो सब नहीं होना चाहिए ताकि जितने भी दर्शनार्थी हैं, जो हमारे छोटे बच्चे हैं, बूढ़े हैं, महिलाएं हैं, उनको भी कैसे पूजा का लाभ मिले, ये इसकी व्यवस्था हो। और थोड़ा वेंडर्स को आपको थोड़ा उस दिन देखना पड़ेगा, जो कुछ वेंडर्स बिल्कुल वो कर देते हैं वहाँ पे अपने घाट के आसपास लोग आ नहीं पाते, जा नहीं पाते हैं, पूरा ब्लॉक हो जाता है। एंड ये नहीं हो और रोड में भी लोग पूजा को लेके रास्ता नहीं बाधित कर दें, इसका आप लोग व्यवस्था करना। হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে আজ শিলচরে এক শান্তি মিছিল বের করলেন ইসলাম ধর্মাবলম্বীরা। কাছাড় জেলা জুলুসে মোহাম্মদী কমিটির উদ্যোগে এদিন সকাল 7টায় শহরতলির নাগাটিলা থেকে মিছিল শুরু হয়। আউলিয়া বাজার, সোনাবাড়ি ঘাট হয়ে মিছিল গিয়ে পৌঁছয় সোনাই মাঠে। সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্টরা বক্তব্য পেশ করেন। পরে মিলাদ পাঠ এবং বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন মৌলানা সৈয়দ জুনাইদ আহমেদ। শুধু মাত্র একটা ভালো আত্মার প্রয়োজন। মিলাদুন্নবীর মাধ্যমে মানুষ আদর্শবান হয়, মিলাদুন্নবীর মাধ্যমে মানুষ সততা অবলম্বন করে, মিলাদুন্নবীর মাধ্যমে মানুষ সৎ হয়, মানুষ নম্র হয়, ভদ্র হয়। আমি বলি না এটা যারা মিলাদুন্নবী পড়ে না তারা অভদ্র, আমি এটাই বলি যারা মিলাদুন্নবী উদযাপন করে
বেশি মুসলিম দেশ এই পৃথিবীর মধ্যে। সমস্ত পৃথিবীর মধ্যে ঈদে মিলাদুন নবী দশটা জুলুস উদযাপন করা হচ্ছে, কাসারে হচ্ছে, শুধু কাসারে নয়, সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবী উদযাপন করা হচ্ছে। আমরা সেই খুশিতে মাতোয়ারা হয়ে আমরা আজকে এখানে জমা হয়েছি। একদিন আমাদের সেই আকা মামলা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লাগি আমি আইসি একমাত্র দোয়া নেওয়ার। আল্লাহ আমরা আওয়ারে এই জুলুসের সমস্তরে আল্লাহ কবুল হলে সরাফুক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, আমি সময় লম্বা করতাম না। আমরা এমন একজন নবীর মিলাদুন নবী পালন করি, আর এই নবী শুধু খালি কোনো রাষ্ট্রের লাগি নাই, কোনো এক দেশের লাগি নাই, আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমতুল লিল আলামিন বানাই পাঠাই জলবুকা সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই নবীর আল্লাহ এমন ধরনের মজিজা দান করছেন, আমার নবীর আল্লাহ যে পরিমাণ মজিজা দান করছেন ওই কোনো নবী আপনার এই মজিজা আল্লাহ দান করছেন না, সুবহানাল্লাহ। আমার নবীর লকব হইল ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলগণের ইমাম মুহাম্মদ। দশটা জুলুস হচ্ছে, এটা নিয়ে বহু লোকের মনের মধ্যে একটা হতাশা জাগতেছে যে আমরা কেন অংশগ্রহণ করতে পারি না। আমি কাছাড় জেলা ঈদে মিলাদুন নবীর কমিটির পক্ষ থেকে আপনাদেরকে উদান্ত আহ্বান এবং দাওয়াত পেশ করছি, আগামীতে আপনারা আমাদের সাথে মিশিত হয়ে ঈদে মিলাদুন নবী উদযাপন করেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আর যদি এর ব্যতিক্রমে অন্য কিছু করতে চান তবে কিছু গায়রত রাখা দরকার, কিছু শরম রাখা দরকার, নতুবা আমাদের সাথে মিশে যান। আমরা সংকীর্ণ মন নাই, আমাদের মন উদার করে আমাদের গ্রহণ করবেন ইনশাআল্লাহ। শ্রীকোনা সুন্দরীমোহন সেবা ভবন কল্যাণী হাসপাতালে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অনুদানে সোনোগ্রাফি এবং এন্ড্রোস্কোপি ইউনিটের উদ্বোধন হল রবিবার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সেইলের সঞ্চালক কানহাইয়া সারদা। সমাজকর্মী গৌরাঙ্গ রায়, হাসপাতালের সঞ্চালক ডাক্তার কুমারকান্তি দাস, সুন্দরীমোহন মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি প্রিয়ব্রত ধর এবং সদস্য ডাক্তার দেবীদাস দাস। जो हमारे नज़रों में आई वो भी, उसका भी एक पीछे एक कहानी है। मेरे ताऊ जी स्वर्गीय गोपाल कृष्ण जी साडा, तो उनका खूब जुड़ाव था इस हॉस्पिटल से और डॉक्टर के दास के साथ उनका बहुत ही मित्रता था। तो उनके देहांत के बाद उनके सुपुत्र संतू सारदा, तो वो इस हॉस्पिटल से जुड़े और उन्होंने मेरे को आग्रह किया कि जैसे भी हो यहाँ ये दो चीज़ लाना है। तो जनरली CSR क्या होता है, CSR प्लांट के पेरीफेरी में, प्लांट के आसपास दिया जाता है, प्लांट से दूर जनरली नहीं दिया जाता है। फिर भी चेयरमैन सेल ने मेरे आग्रह को मान के वो तैयार हुए कि हाँ ठीक है कि आपके वहाँ दिया जाएगा, क्योंकि आपकी बैकवर्ड एरिया है। तो इसके लिए मेरे चेयरमैन को भी बहुत बहुत धन्यवाद कि उन्होंने इस नीड को समझा। सेल के चेयरमैन साहब श्री अमरेंद्र प्रकाश जी, उन्होंने एक मैसेज भी भेजा है, तो मैं आप लोग के लिए ये पढ़ना चाहूँगा। टू डॉक्टर कुमारकांति दास, डायरेक्टर सुंदरी मोहन मेमोरियल ट्रस्ट, सिलचर, असम। सब्जेक्ट: Congratulations on the inauguration of new and upgraded healthcare facilities. Dear Dr. Kumarkanti Das, on behalf of Steel Authority of India Limited, it is my distinct honor to extend warm congratulations to the entire team of Sundari Mohan Seva Bhavan, a unit of Sundari Mohan Memorial Trust, on the inauguration of your newly upgraded facilities of ultrasonography and endoscopy unit on 15 September 2020. সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। পরীক্ষা কেন্দ্রে মহিলাদের ওড়না খোলার ঘটনার তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। ফার্মাসিস্টের দেওয়া উচ্চমাত্রার ওষুধে জালালপুরে গুরুতর অসুস্থ 22 মাসের শিশু।
আরজি কর কাণ্ডে মমতাকে তদন্তের আওতায় আনার দাবি আকসার। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।